তো এখন আমরা সবাই জানি যে ফেসবুকের ভিতরে নতুন অনেক ফিচার অ্যাড হয়েছে। ফেসবুক কোম্পানি এখন সবাইকে ইনকাম করার সুযোগ দিয়েছে আমরা জানি, কিন্তু ফেসবুক থেকে ইনকাম করবো বললেই তো আর ইনকাম করা যায় না। তার জন্য অনেক বিষয় আছে যেগুলো মানতে হবে। চলুন সেই বিষয়গুলো আমি আজকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যে ফেসবুক থেকে ইনকাম করছে অনেক ক্রিয়েটর, এখন অনেক নতুন ভিডিও বানাচ্ছে। তো আমি একটা ছোট ভিডিও বানিয়েছি, আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন আমি ফেসবুকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সেটিংগুলো দেখানোর জন্য। সবার প্রথমে আপনি যেই ভুলগুলো করছেন সেই ভুলগুলো থেকে বিরত থাকেন। আপনি দেখে নেবেন যে সবার প্রথমে আপনার ফেসবুক কি মনিটাইজেশন পাবে কি না পাবে না, আপনি সেটা খুবই জরুরি দেখে নেওয়া। চলুন আপনাদের চোখের সামনে আমি আজকে দেখিয়ে দেবো। প্রথমে আপনি প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি সিলেক্ট ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। সিলেক্ট ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি মনিটাইজেশন পাবে কি পাবে না সেটা আগের থেকে দেখে নেওয়া ভালো না, বা আপনার ফেসবুকে কোনো প্রবলেম আছে সেটাও দেখে নিতে পারবেন। আপনি সিলেক্ট করবেন প্রোফাইল রিকমেন্ডেশন যে পেমেন্ট, এটার নিচে তার একটু নিচের দিকে চলে আসবেন। আপনি দেখবেন যেখানে প্রোফাইল স্ট্যাটাস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ওয়েলকাম টু স্টুপিড, মানে আমার প্রোফাইল আইডির নাম। আপনি এটা ফেসবুক প্রোফাইল হোক বা ফেসবুক পেজ হোক, আপনি সেটা দেখে নিতে পারবেন যে মনিটাইজেশন পাবে আর পাবে না। এই যে আমার প্রোফাইলের পাশে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক। তো আপনাদের ফেসবুকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই টিক মার্কটি দেখাবে না, এখানে একটা হলুদ করার চিহ্ন দেখাবে। তো আমার প্রোফাইলে কোনো প্রবলেম নেই, তার জন্য আমার টিক মার্কটি দেখাচ্ছে। আপনাদের যদি করার চিহ্ন দেখায় তাহলে আপনি ফেসবুকটা ভালো করে চেক করবেন যে ফেসবুকে কোনো প্রবলেম আছে। তার জন্য আমি আপনাদেরকে এই সেটিংগুলো দেখাবো, এগুলো ঠিক করে নেবেন, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাকসেসফুল সবকিছু। তার জন্য কোনো প্রবলেম দেখাচ্ছে না এখানে। আপনাদের ফেসবুকে যদি প্রবলেম দেখায় তাহলে এখানে করার চিহ্ন দেখাবে, তাহলে ভাববেন যে আপনাদের ফেসবুকে প্রবলেম আছে। চলুন ব্যাকে যাই। মেন বিষয়গুলো আমি দেখাবো যে কয়েকটি সেটিং অন করলেই খুব সহজেই ইনকাম করা যায় ফেসবুক থেকে। চলুন সবার প্রথমে আপনি সিলেক্ট ড্যাশবোর্ড, এখানে দেখতে পাচ্ছেন নিচে এডিট বলে একটা অপশন আছে। এডিটের ডান সাইডে একটা থ্রি ডট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন নিচে টার্ন অন প্রফেশনাল মোড, আপনি এটা অন করে নেবেন সবার আগে। আমার যেহেতু অন করা আছে আমি দেখাচ্ছি না, এটা অন করে নেবেন। তারপর ব্যাকে আসবেন। তারপর ব্যাকে আসার পরে আপনি আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার ডিজিটাল ক্রিয়েটর বলে একটা অপশন সিলেক্ট করা আছে। আপনি প্রোফাইলের এখানে ক্লিক করবেন। করার পরে আপনি সবার প্রথমে মানে কোন জিনিসের উপরে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন সেটা আগে সিলেক্ট করবেন। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এটা কিন্তু মেন। এই বিষয়গুলি খুবই জরুরি, এই বিষয়গুলি ফলো করবেন। চলুন তারপরে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনি বাম দিকে এখানে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। তারপরে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তারপর সেটিং এ ক্লিক করবেন। এই বিষয়গুলি খুব ভালো করে দেখবেন, এগুলো আর কি ফেসবুকে টাকা ইনকাম করতে গেলে খুবই জরুরি।
আপনি সবার নিচে চলে আসবেন, নিচে নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচে আসার পরে আপনি দেখবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হাউ ক্যান ফলো মি, এখানে ক্লিক করবেন। এখানে আপনি দেখে নেবেন যে এটা পাবলিক আছে কিনা। তারপর এখানে আপনার যতগুলি অপশন আছে সব কটা পাবলিক করে দিবেন। এখানে পাবলিক না করলে কি প্রবলেম হবে আমি আপনাদেরকে বলছি। কারণ আপনারা যে কন্টেন্ট গুলো, ভিডিও গুলো, রিলস গুলো আপলোড করেন সেইগুলি সরাসরি পাবলিক করা থাকলে মানে মানুষের কাছে ছড়িয়ে যাবে। তাহলে এটা কিন্তু ভিডিও ভাইরাল করার খুবই একটা জরুরি সেটিং। তো ওই সেটিংটি করে নেবেন। তারপরে আপনি একটু স্ক্রল করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনি একটু উপরের দিকে যাবেন। উপরে উপরে আসার পরে আর একটা প্রফেশনাল মোডের নিচে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথম হাউ ক্যান সি ইউ ফাইন্ড রিকোয়েস্ট, এখানে দেখবেন এটা এভরি ওয়ান আছে কিনা, এটা এভরি ওয়ান করে নেবেন। করার পর একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে নিচের দিকে এটা স্ক্রল করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনি আরেকটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে আবার আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পরে এখানে দেখবেন সিলেক্ট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন। মনিটাইজেশন অপশন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার স্টার সাবস্ক্রাইবের অপশন খুলে গেছে। তো আপনারা এইগুলো পূরণ করতে হলে এখানে ক্লিক করবেন। আমার যেহেতু